জুমার দিন হইল দিন ওপর মাঝে রাজা দিন, উত্তম দিন, সারা সপ্তাহ ঈদের দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে জাআলাল্লাহুল ইয়াওমা ঈদাল লিল মুসলিমিন, ঈদ দিন রে আল্লাহ মুসলমান হল লাগি ঈদের দিন বানাইছে। ফাকসিরু আলাইহিস সালাত, এর লাগি এই দিন আমার উপরে বেশি বেশি দরুদ পড়ি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে জুমার দিন তুমি তেন আমার উপরে দরুদ পড়িও। আগে কইলা আদম আলাইহিস সালাম বানাইছেন, তার ভিতরে রূহ ফুঁকিয়া দিছেন, হ্যাঁ, তাহলে জান্নাতও ফাটাইছেন, এদিন কিয়ামত হইব, এদিন সিংহাত ফুৎকার হইব, এদিন উঠ হইব। তো ইটা দিন তো শুকরিয়া আদায় করলে আদম আলাইহিস সালাম করতাম, তার উপরে দরুদ পড়তাম না, কিছু করতাম। রাসূলুল্লাহ ফরমেন না, এদিন আমার উপরে বেশি দরুদ। কারণ আদম আলাইহিস সালাম পয়দা করছেন, আদমরে পয়দা করার ধারাবাহিকতা শুরু হয়েছে ও কারণে আমারে জমিনও বাটানি হইত, নাইলে আদম বানানোর দরকার আছিল না। সুবহানাল্লাহ বড় করে কইতে না। রাসূলুল্লাহর উম্মতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান শুনলে মন খুশ হইতো না বেজার হইতো? খুশি হইতো। কেন? বাবা যদি সম্মানী হইল আর তার সম্মান যদি আপনার সামনে কেউ বাবার সামনে নাই, আপনার লোকে মাথুন যে আপনার আব্বা ওলা আসলা ওলা আসলা, আপনার মনে চাই যে বেটায় আরো কত সময় খুব ঠিক নি না মতো। আমরা রাসূলুল্লাহর কারণে আল্লাহ কুল কায়নাতকে পয়দা করছেন। আমার নবীরে আল্লাহ না বানাইলে কিছু বানাইতা না। আমার নবীরে আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য না হইলে কোনো কিছুই সৃষ্টি করতে না। এর চেয়ে বড় মর্যাদা আমার নবীর লাগি আর কি হইতে পারে? সুবহানাল্লাহ। আমরা তার উম্মত হিসাবে আমরা সমস্ত উম্মতদের শ্রেষ্ঠ উম্মত। আমার মুখর কথা নয়, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে কুনতুম খায়রা উম্মাহ, তুমি তো সর্বশ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আমরা কিতা লাগি পাইছি? আমরা কোনো কর্মে নাই, আমরা জন্মে পাইছি। কোন সময় কোন জন্মের কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনত তশরীফ আনার বাদে জন্ম নেওয়ার কারণে এই শ্রেষ্ঠত্ব আমরা পাইছি। আজরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা যে বিশাল 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 মর্যাদা ক্ষমতা দান করছেন। এটা এক একটা মর্যাদা তোকাইলে দেখবা এটা এক একজন নবীর আল্লাহ দান করছে। একটা মর্যাদার কথা কই, আগর নবীর উম্মতগুলোর যে তার জরুরত হইতো সব তার লাগি গিয়া নবীরে হওয়া লাগতো যে হে নবী আপনি আল্লাহর কাছে খুঁজুকা, আল্লাহ আমাদের কথা দিতা। কথাটা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবা। যত জিনিসের জরুরত নবী আপনি আল্লাহর কাছে কৌকা, তো আল্লাহ মানে দোয়ার অধিকার কোনো উম্মতকে আল্লাহ দিচ্ছেন না। দোয়া লাগে নবীর কাছে যাও, নবীও দোয়া করবা আমি দিব। আমরা নবীর উম্মতকে আল্লাহ কইছেন না তোমাদের কিছুর দরকার হইলে নবীর কাছে যাও। আমরা নবীর উম্মতকে আল্লাহ এখন উদউনি আস্তাজিব লাকুম, তুমি যেন যেটা খুঁজার আমার কাছে খুঁজো, যেটা চাওয়ার আমার কাছে চাও। আমারে ডাকবার দরকার হয় তুমি তো নিজে ডাকো, আমি বারসাই আর আমার হবিবর উম্মত কল তুমি তেন কি কোন সময় ডাকতাই আর আমি জবাব দিব। এই কথা কইবার আগে অভিনব কায়দা ওয়াকাল রাব্বুকুম, আগে আয়াত বলে না ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সকল কথা আল্লাহ কইন ওয়াকাল রাব্বুকুম কই আল্লাহ কইছেন। এই কথা আল্লাহ কইন ওয়াকাল রাব্বুকুম, আমি তোমাদের রবে তোমাদের পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তোমাদের যেটা দরকার হয় আমার কাছে চাও আমি দিব। সকলটা বাপে দেয়নি, কিন্তু একদিন বাপর বিষয় উঠছে বলে বাপে কইয়া তোমার যেটা লাগে আমার ফল যেটা কইবা দিলাই, এদিন কু জজবাত নিয়ে নামা তোকা যেটা কইবা ভাই নিবা। আজকে এই কথায় বোঝা যায় যে আল্লাহ এখন তোমাদের যেটা দরকার আমি তোমাদের রবে কইয়ার রব্বুল আলামিনে কইয়ার যেটা লাগে দিয়ে দিব, তোমাদের দেরি করতাম না। আরো জুড়ে এখন সুবহানাল্লাহ। ও জিকাইন ও আল্লাহর রসুল, আমরা যে আল্লাহরে ডাকিতাম জুড়ে ডাকতাম না আস্তে ডাকতাম, কারণ আল্লাহ যদি দূরই হইতে জুড়ে দেখা লাগবো, আর খান্দার যদি তখনতে আস্তে আস্তে ফইলেও বইব। আল্লাহ জবাব দেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী
فإني قريب أجيب دعوة الداعي إذا دعان سبحان আমি দূরই নাই তোমার জেলা পালা লাগে ওলা ডাকো আস্তে ডাকলে ডাকো জুড়ে ডাকলে ডাকো হ্যাঁ আমি তোমার তানোর আচ্ছা পাইনি আল্লাহ তো কইলে কইতে পারতা ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি করিব আল্লাহ কইল ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব আমার বন্ধু যদি আপনারা জিজ্ঞেস আমি কই আমি দূরই না খাসা তুইলে তারা আসতে ডাকিতা দূরই জুড়ে ডাকিতা আপনি কাফা ইন্নি করিব আমি তারা একবারে খাসাত ইন্নি করিব করিব কইলে মোটামুটি খাসাত নতুন না আপনারা আমার খাসাত নেন আল্লাহ আরো আগে কইল ونحن أقرب إليه من حبل الوريد আমি কত খাসাত তারার সারগর চাইতে আরো খাসাত মনে মনে কইলেও উচ্চারণ করলেও আমি শুনবো উচ্চারণ না করিয়া যদি দিলের মাঝে তসব্বুর আনে চিন্তা আনে ইন্নী আলিমুন বিযাতিস সুদূর আমি তারা দিলের খবর জাননেওয়ালা জুড়ে ফেন সুবহানাল্লাহ একটাও কইলাম যে নবী ওগুলোরে আল্লাহ দোয়ার অধিকার দিছিলাম আর ই আখেরি জমানার নবীর উম্মতরে দোয়ার অধিকার দিছে আচ্ছা আরো তোলা কই দোয়ার কথা যখন কইছে আপনারা এক আয়াত তিলাওয়াত করছে আয়াতের ব্যাপারে আমি আল্লাহ চাইলে কিছু কই দোয়া কিতা দোয়া আল্লাহ কইছেন নি দোয়া করলে তুমি তোমার দোয়া করিও আর খারুর লাগি দোয়া করিও না আল্লাহ বড়টা কইলে তো ওটা বুঝি মূল উদ্দেশ্য তো ইওয়াজ করা না আল্লাহ তুমি যখন দোয়া করবা তোমার তো লাগে দোয়া করিও তোমার তো আগে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আর যত নবীর উম্মত আসলে সারা লাগিও যদি দোয়া করো তে তোমার মুখই পাওয়ার দিলাম আমার বন্ধুর খাতিরে সারা লাগি দোয়া তুমি করতে পারবাই আর কিয়ামত পর্যন্ত যত মানুষ গুজরিয়া যাইবা আগাম যদি দোয়া করতে চাও তে আউটাও করিলে কোনো বাধা নাই এখন কথারে সুজা করে কই আদম তো আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আর আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ লাগে তুমি দোয়া করতে চাও মুমিন মুমিনাত লাগি দোয়া করিও কোনো সমস্যা তোমারে আমি অর্ডার এই পাওয়ার ক্ষমতা তোমারে দিয়া দিলাম সারার লাগে সুপারিশ করার ক্ষমতা তোমাদের আমার হবিবর উম্মত আর কারণে এই পাওয়ার তোমাদের দিলাম সুবহানাল্লাহ আস্তে কইতে না জোরে কইতা ভাই হল আর কিছু কইলাম না আমার নবীর উম্মতের পাওয়ার তো বুঝাইলা চলতে সময় বুঝে চলে যাবে পাওয়ারটা কাজও লাগবে কোন সময় দোয়া করলে আপনার তো দোয়া কবুল হইতো দোয়া কবুল কেন হইব দোয়া কবুল হইতে হইলে দুইটা শর্ত একটা হইল যখন মাতবায় হাসা মাতবায় যখন মাতবায় উসদুকু ইযা হাদ্দাসতু যখন কথা কইবাই হাসা কইবাই আর যখন কিচ্ছু খাইবাই হালাল খাইবাই যদি হালাল খাও আর হাসা মাতো দোয়া ফিরার কোনো লাইন নাই আর যদি মিশা মাতো হারাম খাও দোয়া করিয়া আস্তা রাইট মাইক ভাঙ্গিলাও আওয়াজ যতুর দৌড় যাইব পর্যন্ত আর উপরে দিয়া আওয়াজ যাইতো নাই আসলে তো ওয়াজ অনু শেষ করিলে হইব খালি হাসা মাতের জন্য আর হালাল খাই যেন ওই সারা ওয়াজ হয়ে গেছে কিতা হয় আল্লাহ কোন ওয়াজ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহর হুকুমে তারে নিযুক্ত করলা ইয়ামনের গভর্নর বানাইলা বানানির বাদে তাই যাই থাকি আল্লাহর হাবিবে জিকা আল্লাহর হাবিবে তাই কোন ইয়া রাসূলুল্লাহ আমি যে যাই আর কি আর আপনার লোকে দেখো আমি তো জানি না হায়াত মুখ পাওয়া যায় না
আমার এই ছোটখাটো একটা নসিহত করুকা, যে নসিহতটা আমি মানিয়া চললে আমার সকল কাম হয়ে যাইব। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার একটু নসিহত করুন। আল্লাহর হাবিব ফরমায়েন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। খালিস নিয়তে কাম করিও, আল্লাহর বন্দেগী করিও, ছোট করলেও আল্লাহ তোমার এই ছোট কামরে তোমার নাজাত লাগি যথেষ্ট বানাই দিবা। আপনারা যারা বইছেন চিন্নি খাইবার লাগি বইছেন না আল্লাহরে খুশ করবার লাগি বইছেন? ও দুটার দরকার, আল্লাহর আর কিছু, আল্লাহর আর কিছু, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মোহব্বতে, নবীর মোহব্বতে ছোট একটা কাম, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। আজকে মাহফিলের দিন আমরা ধার্য করছি, বাড়ি ঘরে কেউ থাকতাম না, মাহফিলে থাকতাম, শুনতাম, আমল করতাম। বছর ঘুরিলে আর একবার আয়োজন হইতো, আবার শুনতাম, জমাইতাম। কথা ঠিক নিনা না? শুনছিলাম বহুত কথা, এর মাঝে কিছু মনে রয়েছে, বহুতটা ভুলি গেছি। আজ যাই হয়তো তা কথা আবার কইতে পারেন, মনে আইব, আমল করার চেষ্টা করবো। ও নিয়তে আল্লাহরে খুশ করবা লাগি যারা আইয়া বই গেছেন, এই বোয়াটা সাধারণ কোনো বোয়া নাই। আল্লাহর মহব্বতে বইলে আল্লাহ খাইল কিয়ামতের দিন কইবারে, আমারে খুশ করা লাগি যারা কাম করছো, আমারে খুশ করা লাগি। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমারে খুশ করিয়া আমারে ভালোবাসে যারা কাজ করছো। আইস তোমরা কই, আইস তোমরা আদাত মাথার উপরে সূর্য নিচে থাকতে, এটা আমি আল্লাহ চাই না। তোমরা যাও আমার আরশে আজিমের নিচে ছায়াত যাও, তোমরা রোদ খাইলে আমি আল্লাহর কষ্ট লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজে দিল লাগাই, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد أشرف الأعراب والعجم، محمد خير من يمشي على قدمي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد تاج رسل الله قاطبة، محمد صادق الأقوال والكلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। হাজিরিন, আমি যে আয়াত পড়েছি এর ওয়াজ করবার লাগি, এই আয়াতের আগর আয়াত হইল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. أو إيمان درخوا يا أيها الذين آمنوا. إيمان سلا ذكر خمو لكتو أتمنى ইমান ছাড়া জিকির খাজো লাগতো না, ইমান ছাড়া নমাজ খামো লাগতো না, ইমান ছাড়া রোজা খামো লাগতো না, ইমান ছাড়া যত ইবাদত করো সব বেহুদা যাইব। আর ইমান লইয়া করলে 170, 700, 7000 কত যাইব শেষ। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا
أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا আল্লাহ তাআলা হাবিব রাখেন আমার হাবিব মনোযোগ দিয়ে শুনবা আপনি জানাই দেখা তারা রেজিকা হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আমি তোমরা খবর দিতাম নি কোন আমল করবাই কিন্তু খামো লাগতো না কথা বুঝলা তো আমল করবাই কিন্তু খাজো নষ্ট হই বরবাদ হই আল্লাযীনা দাল্লা সাইহুম তারার মেহনত বেকার যাইব বেবতে যাইব ফিল হায়াতিদ দুনিয়াতে তা আমল করছে এটা ঈমান না থাকার কারণে নষ্ট হইব ভ্রান্ত প্রচেষ্টা ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা তারা আমল করব আর ধারণা করব যে করছি তো বহুত ভালো কাম করছি এতই না দিছি ফেসিয়া করছি আল্লাহ বলি তা খামো লাগতো না খেলে খামো লাগতো না বলে এরা কুফরি করছে আল্লাহর আয়াত লইয়া ডং করছে আল্লাহর নবীরে লইয়া ডং করছে এরা আমল খামো লাগতো না এরা আকীদা দুরুস্ত ছিল না বুঝছেন না এরা আকীদা একটা আসেনি না নাই এটাকে সারা করে না দিয়ে ছড়িয়ে আকীদা হয়তো না কেন দেখছে না এই যোগ্যতা নাই আকীদা বুঝার যোগ্যতা নাই যোগ্যতা থাকলে ইলা কথা হওয়া সম্ভব ইমানের মানি হলো ইতিকাদ ইমান মানি ইতিকাদ ঠিক না না আর ইসলাম মানি ইতাআত ইসলাম মানি ইতাআত ইতিকাদ মানে বিশ্বাস করা আকীদা আর ইতাআত মানে মানিয়ে লওয়া আমল করা আর যারা ইমান আনবো আর নেকামল করবো এরা আল্লাহ কত যে দিবা এটার কোনো শেষ নেই ও সূরা কাহফ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا سبحان الله آيات ইমান লইয়া আমল করবো যেমন পাইছি এখানে দুনা নাই তার কোনো শেষ নেই আদাফ মুদাফ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ যা চাইবা তা দিতে পারবে খুব আঠানের ক্ষমতা ইমান ঠিক না করিয়া আমল করলে আমল বরবাদ হয়ে যাব কিয়ামতের দিন কোনো আমল আমরা তুকাইয়া পাইতাম না আমার ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল আগে ইমান ঠিক করা লাগবে না লাগতো না